সুন্দর এই জায়গাটা, একটুখানি ঘুরিয়ে দেখাই। বাট এখানে ক্যাশ ক্যারি করাটা বেটার, কারণ আচ্ছা, গুড মর্নিং। অনেকদিন পর আমরা একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি। এই মাঝখানে আমাদের বেশ কিছুদিন কোনো ব্লগস বা কোনো ভিডিও আসেনি। তো কোথায় যাচ্ছি সেটা আশা করি থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন একসাথে যাওয়া যাক। তো আমরা ফাইনালি এই মাসে ভাবলাম একটা বাসে করে যাচ্ছি। ভালো গরম আছে, এখন সকাল 8টা বাজে। দেখা যাক দিনের সারাদিনটা কেমন আসে। প্রথম দিন আমাদের কোনো প্ল্যান নেই, জাস্ট এসছি। এবার জায়গা দেখে সব কিছু দেখে করতে হবে কোথায় যাবো, সব কিছু করবো। তো আমরা এসে গেছি। আমাদের রিসর্টের নাম হচ্ছে ক্রাবি টিপা রিসর্ট। এখানে চেকিংয়ের টাইম দুপুর 3টে। তো এখন মোটামুটি বাজে 9:50। তো একটু ওয়েট করতে হবে, ওদেরকে বলা হয়েছে একটু যদি আগে করে দেওয়া যায়। খুবই সুন্দর জায়গা, একদমই বিচের কাছে। তো ভালোই লাগছে, বেশ অন্যরকম লাগছে। একটু ঘুরিয়ে দেখাই। ওই দূরে হচ্ছে বিচ, মানে একটুই যেতে হয়। এটা হচ্ছে রিসেপশন। এখানে কিডস ক্লাব এবং লাইব্রেরি রয়েছে। একটু বসার জায়গা, ওদিকে লাগেজ রুম রয়েছে। এখন আমরা এক্সপ্লোর করিনি, উপরে পুল রয়েছে। তো আমরা আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বেরোলাম একটা সানসেট পয়েন্ট দেখতে। এখানে খুবই সুন্দর এই জায়গাটা, একটুখানি ঘুরিয়ে দেখাই। শুভ্র, তুমি কিছু বলবে? না, আমরা এসে তো এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মানে জাস্ট খেয়ে ঘুমিয়ে পড়েছি আর কি। দুপুরবেলা কোথাও বেরোতেও পারিনি, ইনফ্যাক্ট প্রচণ্ড রোদ ছিল। তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বেরোনো যাক। তো আপাতত এখন বেরিয়েছি, প্রায় 5টা বাজে। দেখি আশপাশে কী আছে, প্লাস কালকে আমাদের একটু সাইট সিন করার প্ল্যান আছে, তো সেগুলোর কিছু বুকিংসও করতে হবে। গিয়ে দেখি কতটা কী হয়। দেখি এখানে আমাদের হোটেলের আশেপাশে কিছু মার্কেট রয়েছে, লোকাল মার্কেট। এটা হোটেলের সামনে, মানে ওটা আমাদের হোটেল না, আমাদের হোটেল অ্যাকচুয়ালি এইদিকে। আমরা এখানে কালকের ওই ট্রিপটা বুক করলাম, 7 আইল্যান্ড ট্যুরটা। তো এইটা হলো মোটামুটি জায়গাটা আশেপাশে। তো এইরকম প্রচুর দোকান রয়েছে এখানে, যেখানে তোমার ওই ট্যুরিস্ট ইনফরমেশন বলে। এখানে মেইন যেটা, হ্যাঁ বলো। সেটা হচ্ছে 7 আইল্যান্ড ট্যুর। তো এখানে আসার পর এটা হচ্ছে মাস্ট এখানে করার। 7 আইল্যান্ডও আছে, 4 আইল্যান্ডও আছে। যাদের হাতে সময় কম তাদের জন্য হচ্ছে 4 আইল্যান্ড, বাট যাদের হাতে সময় আছে তাদের জন্য হচ্ছে 7 আইল্যান্ড। তো 7 আইল্যান্ডে বিভিন্ন বিচের সাথে কি কি ইনক্লুড রয়েছে না, আমাদের লাঞ্চ ইনক্লুড রয়েছে, তাছাড়া ওখানে একটা ন্যাশনাল পার্ক আছে, সেই টাকাও ইনক্লুড রয়েছে।
তো সেরকম দেখে বুক করবেন। আমরা যে জায়গা থেকে বুক করছি সেই জায়গাটা দেখিয়ে যাচ্ছি, তো সেই নাম্বারটা আমরা এই ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা কথা হ্যাঁ, বলতে যদি পারেন। ওখান থেকে বুক করতে হয় তো বুক করতে হ্যাঁ, পারেন। তো এটা ডে 1-এর জন্য ইটস বেটার। হ্যাঁ, মানে এক দিনের পুরো ঘোরার জন্য আমাদের কাছে টাইম আছে। হ্যাঁ, তো এবার আমি দেখতে পাচ্ছি দূরে মাদ্রাস ক্যাফে, বাহ ভালো, অনেক কিছু দোকানপাট আছে। এখন আমরা পার্টিকুলারলি যাবো একটা সানসেট পয়েন্টে, যেটা আমাদের একজন বন্ধু রেকমেন্ড করেছিল। ইভেন আমাদের হোটেল থেকেও সেই রেকমেন্ডেশনটাই দিল সানসেট দেখার জন্য। তো দেখি এখান থেকে কোনো একটা লোকাল ট্রান্সপোর্ট নিয়ে বা হেঁটে, খুব বেশি দূরে না, আই থিঙ্ক উইদিন 1 কিলোমিটার আমরা চলে যেতে পারবো। তো এখানে আশেপাশে প্রচুর আইসক্রিমের দোকান রয়েছে দেখছি, ম্যাসাজ পার্লার, সামনে দূরে বিচ এইখানেই। তো জায়গাটা খুবই হ্যাপেনিং আর খুবই ভালো লাগছে আমাদের। এই যে এই ধরনের দোকানগুলোর কথা বলছিলাম, জ্যাসমিন ট্রাভেল অ্যান্ড ট্যুর, এটাও দেখতে পারেন। এক্সচেঞ্জ করার, মানে মানি এক্সচেঞ্জ করার জন্য জায়গা রয়েছে, বাট আমাদের এই মুহূর্তে দরকার নেই, আপাতত নিয়ে এসেছি যেটুকু তাদের হয়ে যাবে। বাট এখানে ক্যাশ ক্যারি করাটা বেটার, কারণ কি সব জায়গাতে মানে ছোটো ছোটো দোকানগুলোতে কিন্তু মানে কার্ডের মেশিন নেই, আর থাকলেও ওরা এক্সট্রা 3% 4% করে চার্জ করে। তো যদি এখানে আসেন তো আইদার এয়ারপোর্ট থেকে, মানে আপনার যেখানে মেন এয়ারপোর্ট যেখান থেকে স্টার্ট করেছেন জার্নি, সেখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে মানে এক্সচেঞ্জ করিয়ে আনাটা বেটার হাই বাটে, তাহলে অনেকটাই সুবিধা হবে। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, মানে খুবই সুন্দর একটা জায়গাতে, একদম বিচের ওপরে, সুন্দর সানসেট ভিউ আছে, ভালো খাবার, ভিউটা আশেপাশেটা দেখাচ্ছি। আর এটার মেন প্লাস পয়েন্ট হচ্ছে সানসেট ভিউ প্লাস এই যে বিচটা দেখছেন এখানে, এখানে একটু পরে ফায়ার শো শুরু হবে, তো সেটাও আমাদের দেখার ইচ্ছা আছে, দেখি কতটা ভালো কি লাগে। বাট খুব ভালো রিভিউ দেখেছি আর আমার বন্ধুরা সাজেস্টও করেছিল, সেই জন্য আমরা এলাম। তো আমরা এটার ভেতরেই বসে আছি আর কি। তো ফায়ার শোটা শুরু হলে সেটাও আমি ট্রাই করবো রেকর্ড করার জন্য। যেখান থেকে এখানে ফায়ার শো হবে সেটা দেখা যায়। তো এটা আমাদের কাছে একদমই নতুন, ফায়ার শোটা কি আমরা এখন দেখছি। মোটামুটি এরা এখন তৈরি করছে কি করে কি করতে হয় না করতে হয়। কেরোসিনই তো না, কেরোসিন ডালছে বিভিন্ন জায়গায়। তো দেখুন আপনাদের, হ্যাঁ কেমন লাগে দেখুন। প্রিপেয়ার করছে পুরোপুরি প্রিপারেশন চলছে এখন।
আমাদের মনে হয় এটা হচ্ছে বেস্ট ভিউ এখান থেকে ফায়ার শোটা দেখার জন্য। এই যে। আর রাত্রেবেলার গ্রামীণ সৌন্দর্য একদমই আলাদা। এদিকে সানসেট হলো, সুন্দর একটা পরিবেশ, ক্যাফেটাও দুর্দান্ত।